ॐ यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तंहदेवम् आत्मबुद्धिप्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। श्वेताश्वतार उपनिषद चतुर्थोध्याय प्रथम मंत्र। स एको अवर्णो बहुधा शक्तियोगाद् वर्णाननेकान् निहितार्थो दधाति विचैति चान्ते विश्वमादौ स देवः स नो बुद्ध्या शुभया संयुनक्तो। सुंदर एक प्रार्थना। सनो बुद्ध्या शुभया संयुनक्तु। संयुनक्तु सम्यक रूपे उन्हें युक्त जाना करें की दिए बुद्ध्या शुभया संयुनक्तु उन्हें बुद्धिर द्वारा आमादेर युक्त करें बुद्धि युक्त करें बुद्धि युक्त जहाति विभे उभे सुकृत दुष्कृते गीताते आछे ना बुद्धि युक्त बुद्धिर संगे युक्त हये कि रकम बुद्धि शुभ बुद्धि शुभया बुद्धिया संयुनक्तु तिनि शुभ बुद्धिर संगे आमादेर संयोग करिये देन। शुभ बुद्धिटा की যেমন বলা আছে আমাদের গায়ত্রী মন্ত্রে ধিয়ো यो न প্রচোদয়াৎ ধী যেন যুক্ত করেন। ধী বলতে বুদ্ধি, যাকে সাধারণত আমরা কিন্তু বুদ্ধি বলি সেই বুদ্ধি নয়, যেই বুদ্ধি যেই ধী যে প্রজ্ঞা যার দ্বারা অতীন্দ্রিয় বস্তু উপলব্ধির একটি ক্ষমতা জন্মায়। শাস্ত্রার্থ অবগাহন ক্ষমা বলা আছে মেধা। মেধা সূক্তমে বলেছে সায়নাচার্যের অবলম্বনে যে টিকা রচিত হয়েছে সেখানে বলছে অবগাহন ক্ষমা, অবগাহন করে গভীরে গিয়ে অর্থ উপলব্ধি করার যে ক্ষমতা। কিসের অবগাহন? বেদের এবং শাস্ত্রের অর্থ উদ্ঘাটনের জন্য গভীরভাবে শাস্ত্রার্থ সাগরে অবগাহন করে অপূর্ব বেদ মন্ত্রের যে অর্থরূপ মণিমাণিক্যকে তুলে নিয়ে আসার যে ক্ষমতা, এটাকে মেধা বলা হয়। ধী বলেছে গায়ত্রী মন্ত্রে, প্রজ্ঞা বলেছেন যোগসূত্রে প্রজ্ঞালোকঃ ঋতম্ভরা প্রজ্ঞা। সেই শক্তি, বুদ্ধি শক্তি, শুভ বুদ্ধি, এর দ্বারা আমাদের সংযুক্তু সংযুক্ত করুন। আমাদের জীবনে দুঃখের অন্যতম মূল কারণ শুভ বুদ্ধির অভাব। শুভ বুদ্ধি না থাকলে অশুভ বুদ্ধি আসে। অশুভ বুদ্ধি আমাদের শুভ বুদ্ধিকে ম্লান করে, শুভ বুদ্ধিকে আবৃত করে আমাদের কুপথে চালিয়ে নিয়ে যাচ্ছে। পরাঞ্জি খানেব তৃণৎ স্বয়ম্ভূস্তস্মাৎ পরাং পশ্যতি নান্তরাত্মন। কঠোপনিষদে বলছেন স্বয়ম্ভূ সৃষ্টিকর্তা আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরাঞ্চি বহির্মুখী করে দিয়েছেন। সেই জন্য অন্তরাত্মাকে দর্শন না করতে পেরে অন্তরাত্মা দর্শনের ক্ষমতা হারিয়ে
অশুভ বুদ্ধি সম্পন্ন হয়ে পরাং পশ্যতি, বাইরে কিন্তু দেখে, বাইরে ছোটে। এখান থেকে রেহাই পায় উপায় শুভ বুদ্ধির জন্য প্রার্থনা। উপনিষদে, বেদে, গীতাতে বারংবার এই কথাটা আছে, শুভ বুদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, অদ্ভুত যে গায়ত্রী মন্ত্রের যে প্রার্থনা, তিনি সেই বরেণ্যম সবিতা দেবস্য ভর্গঃ, সেই জ্যোতির্ময়ী পুরুষের যে দিব্য জ্যোতি আমাদের অন্তঃকরণকে আলোকিত করে, অন্ধকার দূর করে, আমাদের ধী, মেধা, প্রজ্ঞা সেটাকে উদ্বুদ্ধ করুন। ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ভগবদ্গীতাতে 10ম অধ্যায় ভক্তির ভাষায় বলছেন বটে, কিন্তু একই বস্তু জ্ঞানের সঙ্গে কোনো অমিল নেই। সেখানে বলছেন, ভগবান বলছেন আমার সঙ্গে যুক্ত হলেই হবে, আর কিচ্ছু দরকার নেই। সমস্ত মন প্রাণ দিয়ে আমাকে ডাকবে, আমাকে ভালোবাসবে, আমাকে সব চিত্ত সমর্পণ করবে এবং সব সময় বাণীতে আমার কথা বলবে। ভক্তরা এক অপরকে ঈশ্বরীয় কথা বলে, ব্রহ্মচিন্তা করে খুব আনন্দ করবে। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্তা মদ্গত প্রাণা, সমস্ত চিত্ত আমাতে গত হয়েছে, সমস্ত প্রাণ আমাকে সমর্পণ করেছে, এক অপরকে কিন্তু আমার সম্বন্ধে বুঝিয়ে যাচ্ছে, বোধয়ন্তঃ পরস্পরম। আর বাণীতে সবসময় ঈশ্বরীয় কথা বলছে। কথয়ন্তশ্চ মাম নিত্যম, তাতে কি হয়, তাতে খুব আনন্দ করছে। তুষ্যন্তি রমন্তি, আমার কথা বলে তার মধ্যে এত আনন্দ পায় ওরা। ওরা কারা? সতত যুক্ত, আমার সঙ্গে যুক্ত হয়ে আছে। সব সময় আমার সঙ্গে যারা যুক্ত হয়ে আছে এরকম মানুষ, তাদের কাছে আমি কি করি? তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম। সততযুক্ত যারা আমার সঙ্গে সব সময় যুক্ত হয়ে আছে, আমাকে ভজনা করে অত্যন্ত প্রেমপূর্বক, তাদের আমি অদ্ভুত ক্ষমতা একটা প্রদান করি। দদামি বুদ্ধিযোগম তম येन মামুপয়ন্তি তে। দদামি বুদ্ধিযোগম, আমি ওদের বুদ্ধিযোগ প্রদান করি। বুদ্ধিযোগটা কি? শুভয়া বুদ্ধ্যা সংযুক্তু, যেটা বলছেন, শুভ বুদ্ধিযুক্ত উন্নত একটি ধী, বুদ্ধি, বুদ্ধিযোগ আমি আমার শক্তির দ্বারা, আমার আশীর্বাদের দ্বারা, আমার ক্ষমতার দ্বারা ওদের আমি প্রদান করি। সেই প্রার্থনা বারংবার ধ্বনিত হচ্ছে ঋষির মুখে। ভগবান গীতাতে এটা বলেছেন, দদামি বুদ্ধিযোগম তম, আমি বুদ্ধিযোগ ওদের দিই, তাতে কি হবে? येन মাম উপয়ান্তি, যার দ্বারা তারা আমার কাছে আসে। সেজন্য এখানে বলছেন, সনো বুদ্ধ্যা শুভয়া সংযুক্তু। তিনি কে? স একঃ। প্রথম শুরু করছেন একঃ, একমেবাদ্বিতীয়ম। ব্রহ্মের সম্বন্ধে বলা হয়েছে তিনি এক, দুই, ভিন্ন দুই নন। একমেব অদ্বিতীয়ম, দ্বিতীয় বস্তু কিছু নেই তিনি ছাড়া।
তিনি সব হয়েছেন, তিনি একঃ অবর্ণঃ, তার কোনো বর্ণ নেই, অর্থাৎ নানাত্ব তার নেই। বর্ণ কখন হয়? বিভিন্নতা যখন থাকে, নানাত্ব যখন থাকে, তখন বর্ণতা হয়। মনসৈবেদমাপ্তব্যম নেহ নানাস্তি কিঞ্চন, কঠোপনিষদ। নানা না अस्ति, এখানে নানা বস্তু নেই, বহুবিধ বস্তু নেই, একটাই রয়েছে, অবর্ণঃ বহুধা শক্তি যোগাৎ। তিনি অবর্ণ হলেও বহুধা শক্তি যোগাৎ, নানা বিচিত্র শক্তির সাহায্যে, তার অনেক রকমের শক্তি, ক্রিয়া শক্তি, জ্ঞান শক্তি, অনেক রকম শক্তি তার আছে। সেই শক্তির দ্বারা, নানা শক্তির দ্বারা নিহিত অর্থ নিগূঢ় অর্থাৎ অজ্ঞাত প্রয়োজনে, তিনি কেন করেন এটা? একো অবর্ণঃ বহুধা শক্তিযোগাৎ বর্ণান অনেকান নিহিতঃ অর্থো দধাতি। তিনি অনেকান বর্ণান দধাতি, তিনি অনেক বর্ণ, চতুর্বর্ণ হতে পারে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, অথবা যারা বর্ণিত হয় সেই পদার্থ সমূহ। বর্ণিত মানে যাদের বর্ণনা করা হয়েছে, তাদের সম্বন্ধে বলা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, বহুবিধ পদার্থগুলোকে দধাতি, তিনি আদৌ দধাতি, উনি সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকালে বিধান করেন। তাহলে কি দাঁড়ালো? স একঃ, তিনি একমেবাদ্বিতীয়ম ব্রহ্ম, অবর্ণঃ, তার মধ্যে নানাত্ব নেই, কিন্তু বহুধা শক্তি যোগাৎ, ওনার বিচিত্র বহুবিধ শক্তির দ্বারা অনেকান বর্ণান দধাতি, অনেক রকম বর্ণ, অনেক বর্ণিত হচ্ছে, সেরকম অনেক বস্তুগুলি জগতে। জগতে কত বস্তু আছে, নর নারী, পশু পাখি, কীট পতঙ্গ, সূর্য চন্দ্র নক্ষত্র, পৃথিবী, কত রকমের নানাবিধ বস্তু, সবগুলোতেই তিনি অনেকান দধাতি, উনি প্রদান করেন, বর্ণান প্রদাতি। কেন? নিহিতার্থ, নিহিত মানে নিগূঢ়, অর্থাৎ অজ্ঞাত প্রয়োজনে, তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ভগবান কেন সৃষ্টি করলেন? আমরা সৃষ্টিকর্তা একটা মানি, সৃষ্টিকর্তা যেন সৃষ্টি করেছেন বলে যদি ভাবি, তাহলে তার কি প্রয়োজন ছিল? এই প্রশ্নটা কিন্তু বহুবিধ শাস্ত্রে উত্থাপিত হয়েছে। মাণ্ডুক্য কারিকাতে গৌড়পাদাচার্য, শঙ্করাচার্যের পরম গুরু, গুরুর গুরু, গোবিন্দ ভগবত পাদের গুরু, তিনি মাণ্ডুক্য কারিকাতে প্রশ্নটা তুলছেন, সৃষ্টিকর্তার কি প্রয়োজন ছিল এই সমস্তগুলোকে সৃষ্টি করতে গেলেন কেন? তার কোনো অভাব ছিল? আমরা যে কোনো কর্ম করতে গেলে কোনো অভাব মেটাবার জন্য করি, কোনো প্রয়োজনে করি। প্রয়োজনম অনুদ্দেশ্য মন্দোপি ন প্রবর্ততে, মীমাংসরা বলতো প্রয়োজন ছাড়া মন্দ বস্তু, মূঢ় বস্তু, মূর্খ মানুষও কোনো কিছু করে না। একটা প্রয়োজন থাকবে তো, হঠাৎ করে করতে যাবে কেন? ঈশ্বরের কি প্রয়োজন ছিল? তিনি আত্মকাম, তিনি আত্মারাম, তার কোনো প্রয়োজন নেই। তিনি স্বয়ং সম্পূর্ণ বস্তু, স্বয়ং সম্পূর্ণ যিনি ঈশ্বর, তার এমন কি প্রয়োজন থাকতে পারে যাতে তিনি এই সৃষ্টিটা করতে গেলেন? তখন অনেক রকম বহুবিধ ব্যাখ্যা দেওয়ার পরে বলছেন, গৌড়পাদাচার্য যেন নিজের মত যেন প্রকাশ করছেন,
উনি কোনো প্রয়োজনের জন্য এটা সৃষ্টি করেছেন তা নয়, সেটাই তার স্বভাব। তিনি সান্নিধ্য মাত্রে, সংকল্প মাত্রে একোহম বহুশ্যাম, আমি একা আছি, আমি বহু হব বলে এটা দিব্য সংকল্প, ঈশ্বর সংকল্প করলেন। কেন করলেন আমি জানি না, কোনো প্রয়োজন মেটাবার জন্য তিনি করেনি, এমনি করলেন স্বতঃস্ফূর্তভাবে। দেবস্য স্বভাবোয়ম, অস্য দেবস্য এষ স্বভাবঃ, এই দেবের, এই পরম পুরুষের এটাই স্বভাব। আত্মকামস্য কা স্পৃহা, সুন্দর একটি কথা। আত্মকাম যিনি, তার কোনো কামনা নেই যার পূরণের জন্য এগুলো তিনি করছেন। আত্মকামস্য কা স্পৃহা, ও তার কি স্পৃহা আছে, তার কি ইচ্ছা আছে, তার কি প্রয়োজন আছে যাতে উনি এসব করবেন। আত্মকামস্য কা স্পৃহা, সেজন্য উপনিষদ এখানে বলছেন তিনি নিহিত অর্থ, অজ্ঞাত প্রয়োজনে, কোনো জ্ঞাত প্রয়োজন তার নেই। আমরা জানি না কোন প্রয়োজনে কেন উনি করেছেন। আমরা ধরে নিচ্ছি কোনো প্রয়োজন ভিন্ন কেউ কিছু করবে না, তার পক্ষে কোনো প্রয়োজন নেই, এমনি খেলছেন যেন তিনি লীলাচ্ছলে। খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নজরুলের সুন্দর গান আছে, হে বিরাট শিশু, তুমি কিন্তু খেলা করে বেড়াচ্ছ। কি দিয়ে খেলছ? এই বিশ্বলয়ে খেলছ। চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র নিয়ে তুমি যেন খেলা করছো, এই গড়ছো, এই ভাঙছো, আবার ধ্বংস করছো, আবার সৃষ্টি করছো, যেন তোর পক্ষে খেলা। বাচ্চারা যেমন সমুদ্রের ধারে, নদীর ধারে বসে বসে মাটিতে অনেক রকমের বাড়ি বানায়। ছোট্ট একটা বাড়ি বানালো, একটা ঘর করলো, সে বলছে আমি এখানে থাকছি, আমার মা এখানে থাকবেন, এসব আপন মনে কি এটা গল্প করতে থাকে, বলতে থাকে। হঠাৎ করে সব ভেঙে চুড়ে হাসতে হাসতে চলে আসে। আমরা যদি জিজ্ঞাসা করি কেন শিশু ওকে বানালো, কেন ভাঙলো, কেন হেসে খেলে চলে এলো, কেন কিচ্ছু নেই, ওর এটা মজা আর এটা খেলা। এটাকে হিন্দু শাস্ত্রে বলেছে লীলা। এটা অদ্ভুত একটি ধারণা আমাদের হিন্দুদের। ভগবান কেন সৃষ্টি করলেন? তার লীলা। এই করোনা ভাইরাস কোভিড-19 মানুষের কি কষ্ট দিচ্ছে, কি ওনার উদ্দেশ্য, কেন বা করলেন কি জানি, তার ইচ্ছা, তার লীলা। ঠাকুর রামকৃষ্ণের যে কথামৃত যারা পড়েছেন জানেন এটা কেন হলো, কি করে বুঝবো? এইসব তার লীলা, তার ইচ্ছা। তখন একজন বলছে, ভক্ত যেন একটুখানি বিরক্ত হয়ে, হ্যাঁ হ্যাঁ তার লীলা, তার ইচ্ছা, কিন্তু আমাদের তো প্রাণ যায়। আমরা বলতে পারি এখন করোনা কেন এতগুলো লোককে একবার এত কষ্ট দিচ্ছে কেন? প্রায় 1.5-2 বছর হতে যাচ্ছে। তখন ঠাকুর বলবেন, কে জানে বাপু কেন তিনি করছেন, সবই তাঁর লীলা। হ্যাঁ হ্যাঁ তাঁর লীলা, আমাদের প্রাণ যায়। তখন ঠাকুর কি উত্তর দিলেন জানেন? কি অদ্ভুত একটি উত্তর। তোর প্রাণ যায়? কার প্রাণ যায়? তোর প্রাণ যায়, তুই কে রে? তিনি ছাড়া তোমার কোনো অস্তিত্ব আছে কি? একদম গভীর একটি দার্শনিক আধ্যাত্মিক তাৎপর্য এর মধ্যে রয়েছে। তিনি খেলছেন, আমাদের প্রাণ যায় বলছো, তিনি ছাড়া তুমি কি আলাদা? তোমার কোনো অস্তিত্ব রয়েছে কি? তিনি ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। তিনি সব, তার অস্তিত্বই তুমি কিন্তু অস্তিত্ব যুক্ত বলে বলে বেড়াচ্ছ। তমেব ভান্তমনো ভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভাতি। কঠোপনিষদ, মুন্ডকোপনিষদ দুটোতেই রয়েছে এটা। তার ভাতে, তার শক্তিতে, তার আলোতে আলোকিত হয়ে, তার শক্তিমান হয়ে তুমি লাফালাফি করছো। তিনি আছেন বলে তোমার অস্তিত্ব। সমস্ত প্রাণ
সঞ্চারিত হচ্ছে শরীরে, ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে, চোখ দেখে যাচ্ছে, কর্ণ শুনে যাচ্ছে, মন কাজ করছে, ত্বক ইন্দ্রিয় সুখ অনুভব করছে, সমস্ত কার প্রেরণায়? কেনেষিতম পততি প্রেষিতম প্রেষিতম মনঃ, কেন প্রাণঃ প্রথম প্রীতিযুক্তঃ, কেনেষিতাম বাচমিমাম বদন্তি, চক্ষুশ্রোত্রম কৌ দেবো युनक्ति। কেনেষিতম, কেন 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 মানে কার দ্বারা প্রেষিত হয়ে, কার দ্বারা ঈশিত হয়ে সমস্ত প্রাণ নিজ নিজ কর্ম করে যাচ্ছে, ইন্দ্রিয়গুলি সব কাজ করে যাচ্ছে। অর্থাৎ চোখের দ্বারা আমরা দেখছি কি, অথবা এর পিছনে অন্য কোনো শক্তি আছে যার দ্বারা আমরা দেখছি? তখন ঋষি কি উত্তর দেবেন? উনি আবিষ্কার করেছেন এর পেছনে একটা ব্রহ্মশক্তি রয়েছে, তাকে কি করে বোঝাবে? অদ্ভুত একটা ভাষা অবলম্বন করছেন। কি জানিস তো, শ্রোত্রের দ্বারা কিন্তু আমরা শ্রবণ করি না, শ্রোত্রের একটি শ্রোত্র আছে, কানের চোখের দ্বারা আমরা দেখি না, কিন্তু চোখের একটি চোখ আছে, প্রাণের দ্বারা আমরা কিন্তু বিভিন্ন প্রাণকার্য করি না, প্রাণের একটি প্রাণ আছে। শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনো যদ वाचोह वाचं सबु प्राणस्य प्राणः चक्षुषश्चक्षुरतिमुच्य धीराः प्रेत्यास्माल्लोकादमृता भवन्ति। চক্ষুর চক্ষু, কর্ণের কর্ণ, প্রাণের প্রাণ, এই আত্মবস্তুকে যে উপলব্ধি করে তখন তারা অমৃতত্ব লাভ করে, জন্ম মরণ চক্র থেকে মুক্ত হয়। সেখানে এসে বলছেন তিনি কিসের জন্য করেছেন? নিহিতার্থ, উনার কোনো নির্দিষ্ট কোনো অর্থ অথবা প্রয়োজন নেই, তিনি অজ্ঞাত কোনো প্রয়োজনের জন্য করছেন। সেই পরমাত্মা তিনি যেন বুদ্ধিয়া শুভয়া নহ সংযুনক্তু, আমাদের সকলকে, আমাদিগকে শুভভক্তি বুদ্ধির দ্বারা শুভভক্তির সহিত সংযুনক্তু, সংযুক্ত যেন তিনি করেন, অর্থাৎ আমাদের জন্য শুভভক্তি বুদ্ধি প্রদান করেন। শুভ বুদ্ধিটা কি? যেই বুদ্ধির দ্বারা অনিত্য বস্তুকে ত্যাগ করে আমরা নিত্য বস্তুর কাছে গ্রহণ করতে পারি, যে বুদ্ধির দ্বারা নশ্বর অশাশ্বত বস্তুকে ত্যাগ করে আমরা শাশ্বত নিত্য বস্তুকে গ্রহণ করতে পারি, যে বুদ্ধির দ্বারা দুঃখময় শরীর এবং জগৎকে ছেড়ে দিয়ে আমরা আনন্দময় পুরুষোত্তমকে শরণ নিতে পারি। অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। ভগবান গীতাতে বলছেন এই অনিত্য জগৎ এবং অসুখম, কোনো সুখ আছে এতে? কেউ বলতে পারে? জগতে কি সুখ আছে? সব সময় দুঃখ 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 ছাড়া কিচ্ছু নেই। জন্ম দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শনম। জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম যে মুহূর্তে হলো, শিশু দুই হাত ধরেছে দুটি রাক্ষস। এটা ভয়াবহ লাগছে, কি সত্য ওটা। একটা হচ্ছে জরা, আর একটা হচ্ছে রোগ। জরা এবং রোগ শিশুর দুই হাত ধরে আস্তে আস্তে করে শিশু যখন বড় হবে ওকে হাঁটিয়ে 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 নিয়ে গিয়ে মৃত্যুতে ফেলে দিয়ে চলে আসে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শনম। অনুদর্শন মানে পুনঃ পুনঃ আলোচন করা, কি আছে জগতে, বিচার করো বিচার করো। হে মন, জগতে তুচ্ছ জিনিসের পিছনে ছুটে বেড়াচ্ছিস, কি আছে ওতে? হে মনের মনরূপ ভ্রমর বলেছেন কমলাকান্ত। ভৃঙ্গ, ভ্রমর, মধুপ,
তুমি ছোট ছোট ফুল যেটা বিষয় মধু পান করে বেড়াচ্ছ বিষয়রূপ কুসুমে, কোনটা? কামাদি, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপ, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ রূপ, যে তুচ্ছ যে ইন্দ্রিয় সুখ যেটা রয়েছে, সেখানে তুচ্ছ মধু পান করে ঘুরে বেড়াচ্ছ। এটাকে ছেড়ে দিয়ে আরো বড় একটি মধু তোমাকে দিচ্ছি। সেটা কি? কালীপদ নীলকমলে, যে সুন্দর একটি বিশাল পদ্ম ফুল, যে কালীপদ, মা কালীর যে চরণ কমল, শ্যামাপদ নীলকমলে তুমি অমৃতরূপ মধু পান করে মুক্ত হয়ে ধন্য হও। বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে, মজলো আমার মনোভ্রমরা শ্যামাপদ নীলকমলে, শ্যামাপদ নীলকমলে, কালীপদ নীলকমলে, মজলো আমার মনোভ্রমরা। করুণ নিবেদন, হে মন, এই আমার নিবেদন তোমার কাছে। সময় চলে যাচ্ছে, দিন গড়িয়ে যাচ্ছে, আয়ু বেড়েই যাচ্ছে। আয়ুর্নশ্যতি পশ্যতাম প্রতিদিনম যাতি ক্ষয়ম যৌবনম, প্রত্যায়ান্তে গতাঃ পুনর্ন দিবসা, কালো জগদ্ভক্ষকः, লক্ষ্মীস্তোয়তরঙ্গভঙ্গচপলা, বিদ্যুচ্চলম জীবিতম, তস্মাन् মাম শরণাগতম শরণদ ত্বম রক্ষ রক্ষাধুনা। অধুনা এক্ষণে রক্ষ রক্ষ, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো। আয়ু দিনকে দিন চলে যাচ্ছে, দেখতে দেখতে বয়স বেড়ে যাচ্ছে। প্রতিদিনম যাতে ক্ষয়ম যৌবনম, প্রত্যেক দিন আমাদের যৌবন যেটা বলি সেটা কিন্তু ক্ষয় হতে হতে শেষ হয়ে যাচ্ছে। যেই দিন চলে গেল সেই দিন আবার ফিরে আসে না। জীবনটা বিদ্যুতের মতো এই চমকালোই শেষ হয়ে গেল, অন্ধকার আবার। প্রচুর ধন দৌলত সম্পত্তি বলছো এক মুহূর্তে চলে গেল। সেই জন্য প্রভু, হে ঈশ্বর, তুমি শরণ দো, তুমি শরণ দাতা। আমি কে? আমি শরণাগত। আমাকে এক্ষুনি রক্ষ রক্ষ অধুনা, এক্ষুনি আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এই প্রার্থনা এখানে করছেন শুভ বুদ্ধির দ্বারা সংযুক্ত। তিনি কে? তিনি সর্বাতীত হলেও সর্বব্যাপ্ত, ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড ইমেনেন্ট। সনাতন ধর্মে, হিন্দু শাস্ত্রে, বেদান্তে এটা বৈশিষ্ট্য। তিনি সবগুলোর ঊর্ধ্বে রয়েছেন, অসম্পৃক্ত হয়ে। কোনটার দ্বারা তিনি সম্পৃক্ত হননি, কলুষিত হননি। সূর্য যেভাবে মানুষের দৃষ্টির দোষের দ্বারা যেমন কলুষিত হন না, সূর্য যদি তাকিয়ে আছে, চোখের একটা দোষ আছে, যার জন্য সূর্যের কোনো কলঙ্ক কি আসে? ঠিক সেরকম সূর্য যেমন সর্বত্র কিন্তু পতিত হচ্ছেন, এদিকে নর্দমার উপরে, এদিকে কিন্তু গঙ্গার জলে, তাতে সূর্যের কিছু এসে যায় না। যেমন সেরকম যে আত্মবস্তু নিত্যশুদ্ধ মুক্ত হয়ে আছে, তার কোনো দিন কখনো কিন্তু নষ্ট হয় না, সর্বাতীত অথচ সর্বব্যাপ্ত, সর্বত্র বর্তমান। সেখানে বলছেন সর্বব্যাপ্তি, তিনি সব হয়েছেন। যেমন ঠাকুর বলছেন তদেব অগ্নি তদ আদিত্য, সেটাই আদিত্য, তদ বায়ু, সেটাই বায়ু, তদ চন্দ্রমা, এটাই চন্দ্রমা এবং চাঁদ, তদেব
শুক্রম মানে শুদ্ধ দীপ্তিমান নক্ষত্রাদি তদ ব্রহ্ম, এখানে ব্রহ্ম মানে হিরণ্যগর্ভ, কসমিক মাইন্ড, বিরাট মন, তদ আপহ সেটাই জল, তদ প্রজাপতি বিরাট। এখানে ব্রহ্ম মানে হিরণ্যগর্ভ, সমস্ত সমষ্টি সূক্ষ্ম শরীর উপহিত চৈতন্য। বিরাট বলতে সমস্ত স্থূল শরীর উপহিত চৈতন্য। বিরাট এবং হিরণ্যগর্ভ একই। বিরাট হচ্ছে স্থূল আর হিরণ্যগর্ভ হচ্ছে সূক্ষ্ম। তদেব অগ্নিঃ তদাদিত্যঃ তদ্বায়ুঃ তদ চন্দ্রমাঃ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদাপঃ তদ প্রজাপতি। অর্থাৎ যেখানেই তুমি দেখছো তিনি রয়েছেন। বিভূতি যোগে যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, সর্বত্র তাকিয়ে দেখো আমি আছি। তিনি সব হয়েছেন, অথচ সবগুলোকে ছাড়িয়ে তিনি ঊর্ধ্বে রয়েছেন। পাদোস্য বিশ্বভূতানি ত্রিপাদস্যামৃতম দিবি। একটি পাদ দিয়ে যেন সব জগৎ তিনি হয়েছেন, আর তিনটি পাদ জগৎকে ছাড়িয়ে দিব্যলোকে রয়েছে। অত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম, অতিতিষ্ঠতি সবগুলোকে ছাড়িয়ে যেন ঊর্ধ্বে রয়েছেন। অবতার পুরুষদের এটাই বৈশিষ্ট্য, তারা লোকাতীত হয়েও লোক সংগ্রহ ছাড়ে না। লোকাতীত প্যহনজহ লোক কল্যাণ মার্গম। ঠাকুরের সম্বন্ধে স্বামীজি স্তোত্র বিবেকানন্দ লিখছেন, লোকাতীতা অপি, উনি লোকাতীত, উনি ট্রান্সেন্ডেন্টাল, নির্গুণ নিরাকার ব্রহ্ম হয়েও লোক কল্যাণ মার্গম ন যাহো, লোক কল্যাণের যে মার্গ লোকাতীত হয়েও তিনি ছাড়েননি। তিনি সব হয়েছেন, অথচ সবগুলোকে ছাড়িয়ে তিনি আছেন। ট্রান্সেন্ডেন্টাল এন্ড ইমিনেন্ট। ইমিনেন্ট এখানে বললেন তদেব অগ্নিঃ তদ আদিত্যঃ তদ বায়ুঃ তদ চন্দ্রমাঃ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদ আপঃ তদ প্রজাপতি। এবং সেটি আরেকটি ভাষায় বলছেন, এই দেখো চারিদিকে তুমি দেখে যাচ্ছ, চারিদিকে একজন স্ত্রীলোক যাচ্ছে। স্ত্রীলোকে বলছে, মা তুমি সেই জগদম্বা। আর একটা পুরুষ যাচ্ছে, প্রভু তুমি সেই পুরুষ। একজন যুবক যাচ্ছে, কুমার, প্রভু তুমি কুমার রূপে এসেছ। একজন কুমারী সুন্দরী যাচ্ছে, কিশোরী, মা তুমি এই রূপে আছো। তুম জীর্ণ দণ্ডেন বঞ্চসি। একজন বৃদ্ধ মানুষ পায়ে জোর নেই, হাঁটতে পারছে না, একটা লাঠি নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বলছে, প্রভু তুমি জীর্ণ বস্ত্র নিয়ে, দণ্ড নিয়ে খুব অস্থির পদক্ষেপ দিয়ে ধীরে ধীরে যাচ্ছ। তুম জাত ভবসি বিশ্বত মুখঃ। তুমি কিন্তু বিশ্বত মুখঃ, নানা রূপে তুমি কিন্তু ক্রীড়া করে যাচ্ছ। তুমি জাতঃ জন্ম নিয়ে, যেন বহুরূপে তুমি জন্ম নিয়েছ, অথচ তুমি জন্মাতীত অজাত। স্বামী বিবেকানন্দের খুব প্রিয় একটি মন্ত্র ছিল এটা, বহুরূপে সম্মুখে তোমায় ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেজন সেই জন সেবিছে ঈশ্বর।
বলছেন তুমি কোথায় খুঁজে বেড়াচ্ছ ঈশ্বরকে? তোমার চোখের সামনে বহুরূপে সেই ঈশ্বর কিন্তু ক্রীড়া করে বেড়াচ্ছেন। কিভাবে? ত্বম স্ত্রী ত্বম পুমানসি ত্বম কুমার উতবা কুমারী ত্বম জীর্ণো দণ্ডে ন বঞ্চসি ত্বম জাতো ভবসি বিশ্বতো মুখা। ঠাকুর রামকৃষ্ণ যাবেন গিরিশচন্দ্র ঘোষের থিয়েটার দেখতে, চৈতন্য লীলা। বাচ্চা মেয়েগুলো তখন অভিনয় করত। বাচ্চা মানে খুব শিশু না, একটু বড় হয়েছে, কিশোরী। ওদের সম্বন্ধে সমাজের নানা রকমের যে কথা, ঠাকুর যাবেন শুনে অনেকে কিন্তু ওকে নিরস্ত করার চেষ্টা করছে। তিনি পরমহংস সন্ন্যাসী, অপাপবিদ্ধ, অতি পবিত্র, হাড় পর্যন্ত শুদ্ধ। তিনি সব সময় ঈশ্বরীয় ভাবে বিভোর হয়ে থাকেন। তিনি গিয়ে আবার থিয়েটারে বসবেন, এটা কীরকম হলো? লোকে কি বলবে, লোকে কি ভাববে? এটা কি ঠিক হচ্ছে? তিনি বালক স্বভাব, যে যেখানে ডাকে চলে যান। সেজন্য ওকে একটু বুঝিয়ে দিতে হবে। আমাদের ক্ষুদ্র বুদ্ধি আছে, ভগবানকে বুঝাবো আমরা? সর্বজ্ঞ ভগবানকে আমরা পরামর্শ দিয়ে বুঝিয়ে দেব। এটা মানুষের ক্ষুদ্র একটি বুদ্ধি। অর্জুন বলল না, মানুষ বুঝতে পারে না। সর্বজ্ঞ ভগবানকে বলছেন, অর্জুন হে কৃষ্ণ তুমি বুঝতে পারছো না। অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন। আমরা রাজ্য সুখের লোভে না, লোভের জন্য আমাদের আত্মীয় স্বজনকে মারতে যাচ্ছি। অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতা, মহান পাপ করতে যাচ্ছি আমরা। হন্তুম স্বজনমুদ্যতা, স্বজন নিজের আত্মীয় স্বজনকে মেরে ফেলার জন্য হন্তুম উদ্যতা, উদ্যত হয়েছে কেন? রাজ্য সুখ লোভের জন্য। চোপ তো হে কৃষ্ণ তুমি বুঝতে পারছো না, মহাপাপ আমি করতে যাচ্ছি। সর্বজ্ঞ ভগবান হাসছেন, প্রহসন্নিব ভারত। হে অর্জুন তুই বলছিস আমি কিছু বুঝি না? এইটা হচ্ছে মানুষের অহংকার বসতে বলছে তা নয়, যেন একটু ঢেকে ফেলছে। অজ্ঞানে নাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ বলছেন না, জ্ঞান ঢেকে পড়ে যায় অজ্ঞানের দ্বারা। আমরা যেন মনে করি ভগবানকে ভালো করে বুঝিয়ে দিতে হবে। ঠাকুরকে বলল আপনি আবার ওখানে কি যাবেন? ওটা ঠিক হচ্ছে? ঠাকুর বুঝতে পারেননি তা নয়, বুঝতে বেশ ভালোই বুঝেছেন কি বলতে চাইছে ওরা। সঙ্গে সঙ্গে বুঝে নিয়েছেন কেন ওরা নিরস্ত করছে। বাহ বেশ তো, কথাগুলো দেখুন, বাহ বেশ তো, আমি ওদের আনন্দময়ী দেখব। বেশ তো বা তিনটি শব্দ, আমি ওদের আনন্দময়ী দেখব চারটি শব্দ। এই চারটি শব্দের মধ্যে বেদান্তের যে সারাংশ তিনি দিয়ে গেছেন। তুমি জগৎকে কী রূপে দেখবে সেটা তোমার দৃষ্টির উপরে নির্ভর করে। জগৎ ভালোও নেই মন্দও নেই, খারাপও নেই উন্নতও নেই অনুন্নতও নেই। তুমি যেমনটি দেখছো তেমনটি জগৎ। তুমি ব্রহ্মময় দেখো তাহলে ব্রহ্মময়, তুমি জগন্ময় দেখো তাহলে জগন্ময়। মানুষগুলিকে যে খারাপভাবে সে খারাপই দেখবে, ভালোভাবে সে ভালোই দেখবে। শিশুর মনে কোনো চৌর্য বৃত্তি নেই বলে সব মানুষকে ভালো বলে ভাবে। শিশু চোর চিনে না। আমরা কেন চিনছি? আমাদের মনের মধ্যে চোর আছে বলে আমরা বাইরে চোরটা দেখছি। ঠাকুর বলছেন আমি ওদের আনন্দময়ী দেখব।
আমাদের দৃষ্টিকে প্রথমে পরিবর্তন করি, তারপরে তো জগৎকে পরিবর্তন করব। প্রত্যেকে ব্যস্ত জগৎকে পরিবর্তন করতে, উই শুড চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ওয়েট ওয়েট ওয়েট, ইউ চেঞ্জ ইয়োরসেলফ। জগৎকে পরিবর্তন করার আগে বাপু তুই নিজেকে পরিবর্তন কর। জগৎকে কিছু করতে হবে না তোকে। একজন মূর্খ শিরোমণি একজন রাজা ছিল, কয়েকজন এসে বারবার বলল রাস্তাতে অনেক ছোট ছোট পাথর আছে, পায়ে লেগে যাচ্ছে, আর কণ্টক রয়েছে, অনেকগুলো কাঁটা রয়েছে, সেই জন্য আমরা একটু এই রাস্তাগুলোকে একটু কোনো ঢেকে দিলে ভালো হয়। ও তাই নাকি, ডাকো এখন চর্মকার যারা আছে, তোমরা চর্ম দিয়ে, লেদার দিয়ে সমস্ত দেশকে ঘিরে দাও। মানুষের কষ্ট হচ্ছে, বুঝতে পারছিস না? তখন একজন খুব বুদ্ধিমান মন্ত্রী ছিল, ও জানে সমস্ত দেশকে চর্ম নিয়ে ঢাকা যায় কিনা এবং যার জন্য কি অর্থ ব্যয় হয়, ততটা চামড়া কোথায় পাবে ও। তখন রাজাকে বলে, রাজা এই চুপ কর, আমি আদেশ দিয়েছি, মানুষের কষ্ট হচ্ছে, এক্ষুনি করতে হবে। এটা হচ্ছে মোহবশত যদি কিছু শুরু করি আমরা, এখনই করতে, আমি জানি না কোথা থেকে কিভাবে হবে। মোহাদ আরভ্যতে কর্ম তত্ত্ব তামস উচ্যতে, গীতাতে বলছেন মোহবশত কোনো কিছু শুরু করো, আগে পিছিয়ে না ভেবে, কাউকে পীড়া দিচ্ছে কিনা, হিংসা করছে কিনা, আর আমাদের শক্তি সামর্থ্য আছে কিনা, কারো ক্ষতি হচ্ছে কিনা কাজের জন্য না ভেবে মোহবশত বলে দিল এক্ষুনি কিন্তু শুরু করে দাও। সবচেয়ে বড় ইতিহাসের উদাহরণ মোহাম্মদ বিন তুগলক কথা আমরা মজা করে বলি। হঠাৎ ঠিক করলে রাজধানী পরিবর্তন করব, সকলকে বলে সব হেঁটে হেঁটে যাও, রাজধানী পরিবর্তন করব। সব হাঁটতে শুরু করলো, অর্ধেক লোক লাগে রাস্তায় মারা গেলো, অর্ধেকগুলো কী করবে ভেবে পাচ্ছে না, চলছেই তো চলছে। তখন অর্ধেক রাস্তায় গিয়ে ক্লান্ত হয়ে পড়লো। মন্ত্রী এসে বল, রাজা এটা কী করলেন আপনি? ও ভুল হয়েছে না, আর ঠিক আছে সব চলে এসো। যাওয়ার সময় অর্ধেক মরলো, ফেরার সময় অর্ধেক মরে গেল। এটা হচ্ছে তামসিক কর্ম, যার জন্য নেতৃবর্গ যারা আছেন, রাজারা যারা আছেন, বাড়িতেও আমরা কর্তা যারা রয়েছেন, বাড়ির যে গৃহকর্তা কর্ত্রী, তাদেরও কিন্তু সাত্বিক বুদ্ধির প্রয়োজন আছে। যদি মোহ থাকে, তামসিক বুদ্ধি থাকে, তাহলে বিশাল ক্ষতি হয়ে যায়। অনুবন্ধম ক্ষয়ম হিংসাম অনপেক্ষজ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম তত্তামস উচ্যতে। রাজা বলে দিল সব করে দাও। তার মন্ত্রী আস্তে করে বলাতে প্রচণ্ড কত ক্রুদ্ধ হয়ে আছে, আমার হুকুমের উপরে কেন কথা বলছিস? রাজা, আমি একটু ছোট্ট একটা কথা বলবে, ভাববেন? হ্যাঁ বল। আচ্ছা, সমস্ত রাজ্যকে চর্ম দিয়ে, চামড়া দিয়ে না ঢেকে প্রত্যেকটি মানুষের পাকে ঢেকে দিলে তো সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক, তাই হোক। সেখান থেকে জুতো তৈরি হয়েছে। আমরাও তাই, জগৎকে পরিবর্তন না করে তুই প্রথমে নিজেকে পরিবর্তন কর। সমস্ত জগৎকে চামড়া নিয়ে না ঢেকে নিজের পাকে প্রথমে চামড়া দিয়ে ঢাক, তাহলে জগতের কোনো কিছু তোকে ক্ষতি করতে পারবে না। নিজের দৃষ্টি পরিবর্তন করো, নিজের চিন্তা ভাবনা কিন্তু নূতন ধারণায় পরিচালন করো, নিজের দৃষ্টি সাফ করো। উত্তরাখণ্ডে লোকে বলে, সাধুরা হিমালয় অঞ্চলে এক অপরের সঙ্গে দেখা হলে ওরা কিন্তু সৌজন্য বিনিময় কিভাবে করে, क्या महात्मा जी कैसे हैं, দৃষ্টি সাফ है তো? আপনার দৃষ্টি কিন্তু পরিষ্কার আছে তো? দৃষ্টি সাফ है, দর্শন সাফ है। দর্শন সাফ है মানে আপনার দর্শন, আপনার দৃষ্টি পরিষ্কার আছে তো, মানে ঈশ্বরীয়
ভাবে ভাবিত হয়ে সর্বত্র ঈশ্বরময় দেখছেন, না সব খারাপ দেখে বেড়াচ্ছেন? দর্শন সাফ হে তো, দর্শন সাফ হে মানে আমাদের দৃষ্টি পরিবর্তন করা। শঙ্করাচার্য একটা প্রকরণ গ্রন্থে বলছেন, আমাদের বর্তমান পরম পূজনীয় সংজ্ঞাধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজের খুব প্রিয় একটি মন্ত্র ছিল। আমাদের বলতেন, দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেদ ব্রহ্মময়ম জগৎ। দৃষ্টিকে জ্ঞানময়ী করে সর্বত্র ব্রহ্মময় তুমি দর্শন করো। দৃষ্টিম জ্ঞানময়ীম কৃত্বা পশ্যেদ ব্রহ্মময়ম জগৎ। তোমার দৃষ্টি জ্ঞানময়ী যদি হয়ে যায়, সমস্ত জগৎ ব্রহ্মময় হয়ে যায়। জগৎ ক্ষুদ্র নশ্বর অনিত্য জগৎ না থেকে এই জগৎই কিন্তু যেন পরিবর্তন হয়ে যায় ঈশ্বরময় ব্রহ্মময়। স্বামী তুরীয়ানন্দজি দেহত্যাগের সময় মহাসমাধি সময় ব্রহ্ম সত্যম জগৎ সত্যম সত্যম সত্যে প্রতিষ্ঠিতম বলেছিলেন। অর্থাৎ ব্রহ্মরূপে জগৎ সত্য, ব্রহ্ম অধিষ্ঠান রূপে আছে বলে জগৎ জগৎ রূপে আছে। ঠাকুরের কথা, শূন্য 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 হলে সব শূন্য, তার আগে যদি এক যদি থাকে, প্রত্যেকটি শূন্য কিন্তু মূল্যবান হয়ে ওঠে। ওই একটাকে মুছে দিলে সব কিন্তু অনিত্য। কঠোপনিষদ ভাষ্যতে ভগবান ভাষ্যকার শঙ্করাচার্য বলছেন, তদাত্মনা নির্মুক্তম असत সম্পদ্যতে। আত্মাকে বাদ দিলে সব অসৎ হয়ে যায়, সদ্বস্তু কিচ্ছু থাকে না। তদাত্মনা বিনির্মুক্ত असत সম্পদ্যতে। আত্মবস্তুকে বাদ দিলে সব অসৎ হয়ে যায়। সমস্ত জগতের প্রাণ সত্তা হচ্ছে আত্মবস্তু, ব্রহ্মবস্তু, ঈশ্বরীয় বস্তু। সেজন্য বলছেন, তুমি স্ত্রী দেখছো সামনে, পুরুষ দেখছো, কুমার দেখছো, কুমারী দেখছো, জীর্ণ দণ্ড নিয়ে খুব আস্তে আস্তে কষ্ট করে হেঁটে আছে যে বৃদ্ধ মানুষকে দেখছো না, এইসব বাহ্য আবরণ মাত্র। আসলে কে আছেন ওখানে? তিনি রয়েছেন। ত্বম স্ত্রী ত্বম পুমানসি ত্বম কুমার উতবা কুমারী ত্বম জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বম জাতো ভবসি বিশ্বতো মুখঃ। বিখ্যাত মন্ত্র, স্বামী বিবেকানন্দের খুবই প্রিয় মন্ত্র ছিল এটা। তারপরে বলছেন, নীল পতঙ্গ হরিত লোহিতাক্ষ তড়িদ গর্ভ ঋতব সমুদ্রাহ অনাদিমত্তম বিভুত্বেন বর্তসে যতো জাতানি ভুবনানি বিশ্বা। খুব সহজ ভাষা। তুমি নীল পতঙ্গ ভ্রমর, তুমি হরিত লোহিতাক্ষ হরিদ্বর্ণ এবং রক্তচক্ষু বিশিষ্ট শুকাদি পক্ষী, তুমি তড়িৎ গর্ভ বিদ্যুৎযুক্ত মেঘ, ঋতবঃ ঋতুসমূহ, সমুদ্রাহ সমস্ত সাগর সমুদয়, অনাদিমত আদি শূন্য, ত্বম বিভুত্বেন বর্তসে, তুমি বিভু রূপে কিন্তু বর্তমান রয়েছ, সর্বব্যাপক রূপে। यतः विश्वा, যেহেতু তোমার কাছ থেকেই সমস্ত বিশ্ব সব সমুদয় ভুবনানি ভুবন সমূহ জাতানি উৎপন্ন হয়েছে।
আবার দেখছেন যেখানে দেখছি তিনি আছেন। মুঝসে তুমনে দিল কো লাগায়া, जो कुछ है सो तू ही है, हमने तुझसे दिल को लगाया। स्वामी गाइते हैं गानটা, हमने तुझसे दिल को लगाया, আমরা কিন্তু তোমাকে সব দিল, আমার অন্তঃকরণ, আমার মন প্রাণ সমর্পণ করে দিয়েছি। जो कुछ है सो तू ही है, জগতে যা আছে সবই তুমি তুমি তুমি। যেখানে দেখছি তোমাকেই দেখছি। এখানে তার সর্বব্যাপিত্ব গুণটা বারবার বলছেন। আগে যেমন বলেছিলেন তদেব অগ্নিঃ তদ আদিত্যঃ তদ বায়ুঃ তদ চন্দ্রমাঃ তদেব শুক্রম তদ ব্রহ্ম তদাপঃ তদ প্রজাপতিঃ ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উত বা কুমারী ত্বং জীর্ণো দণ্ডেন বঞ্চসি ত্বং জাতো ভবসি বিশ্বতো মুখঃ। একই কথা বলছেন নীল পতঙ্গ, অর্থাৎ জঙ্গলে যেগুলো ওরা দেখতো ঋষিরা, সেগুলো বলছেন। এই যে ভ্রমর মধু খেয়ে বেড়াচ্ছে বিভিন্ন ফুলের মধ্যে, সে ভ্রমর রূপে তুমি আছো। নীল পতঙ্গ, তারপরে যে পাখি যে হরিদ বর্ণ আর চোখটা কিন্তু লাল, রক্তচক্ষু বিশিষ্ট যে পাখি, শুকাদি পাখি, হরিত লোহিতাক্ষ। আর হঠাৎ বৃষ্টি হবে, কালো মেঘ যে আছে, আমি অবাক হয়ে তাকিয়ে আছি, হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে। এই কালো মেঘের গর্ভে যেন বিদীর্ণ হয়ে বিদ্যুতের চমক। সেটা কি? তড়িৎ গর্ভ, তড়িৎ মানে বিদ্যুৎ। এই গর্ভ মেঘ তার বুকটাকে চিরে যেন এই বিদ্যুৎ চমকাচ্ছে। তড়িৎ গর্ভ, তড়িৎ বিদ্যুৎযুক্ত মেঘ, ঋতবহ, ঋতুসমূহ। প্রত্যেক দিন সকাল রাত্রে সন্ধ্যা আসছে, প্রত্যেক ঋতু কিন্তু পরপর যাচ্ছে। দিনয়ামিন্যো সায়ং প্রাতঃ শিশিরবসন্তো পুনরায়াতঃ কালঃ ক্রীডতি গচ্ছত্যায়ুঃ তদপি ন মুঞ্চত্যাশাবায়ুঃ ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুকৃঙ্করণে। ভজ গোবিন্দম, শঙ্করাচার্য বলছেন দিনয়ামিন, দিন এবং রাত, শিশির বসন্ত পুনরায়াত, এই প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল কেটে গেল, শীতকাল এসে গেল, খুব ঠান্ডা ঠান্ডা শীত, কিছুক্ষণ বলে গ্রীষ্মকাল এসে গেল। এই সমস্ত ঋতুগুলি ঘুরে বেড়াচ্ছে। ষষ্ঠ ঋতু সাধারণত আমরা বলি। এই সমস্ত ঋতুগুলি, ঋতুসমূহ সবই তুমি। সমুদ্রাহ, সপ্ত সমুদ্র আমরা বলি, এই সমুদ্রগুলি তোমারই রূপ। অনাদিমত্বম বিভুত্বেন বর্তসে, বিভু রূপে তুমি আছো, অনাদি হয়ে, তোমার আদি নেই, তুমি বিভু রূপে সব হয়ে আছো। অনাদিমত্বম, তুমি অনাদিমত, তোমার আদি নেই। ত্বম বিভুত্বেন বর্তসে, তুমি বিভু রূপে সর্বত্র আছো বর্তমানে। যেহেতু যতঃ বিশ্বা ভুবনানি জাতানি, বিশ্ব মানে বিশ্বানি, সর্বাণি,
সমস্ত সমুদয় ভূতবর্গ তোমার কাছ থেকে উৎপন্ন হচ্ছে। একই সর্বব্যাপিত্বে বর্ণনা করে যাচ্ছেন। ইমিনেন্ট ব্রহ্মণ अजामेकां लोहितशुक्लकृष्णां बह्वीः प्रजा सृजमानान् स्वरूपाः अजोह्येको जुषमाणोऽनुशेते जहात्येनां ভুক্তভোগাম অজোন্যঃ। এখানে সুন্দর একটি উপমা দিচ্ছেন। আজ, আজ মানে ছাগল, আজ মানে দুরিকমর্ত আছে। আজ মানে একদিকে ছাগল, আজ মানে যার জন্ম হয়নি। আজো নিত্য শাশ্বতোয়ম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। আজ মানে তার কোনো জন্ম নেই, আজাহ। এখানে উদাহরণ দিচ্ছেন, স্বরূপাহ বহ্বীঃ প্রজাহ সৃজমানান। স্বরূপাহ নিজের অনুরূপ, অর্থাৎ লোহিত, শুক্ল, কৃষ্ণ, তিন রকম রং বলেছেন। লোহিত লাল, শুক্ল ধপধপে সাদা, কৃষ্ণ কালো। কি তাৎপর্য বোঝাই যাচ্ছে? সত্য রজ তম, মানুষ মাত্রই ত্রিগুণাত্মকা। ত্রিগুণাত্মকা প্রকৃতি, প্রকৃতির মধ্যে রয়েছে সত্য-রজ-তম। সমস্ত ভূতবর্গের মধ্যে যেহেতু আমরা প্রকৃতির সন্তান, প্রত্যেকের মধ্যে আছে সত্য, রজ এবং তম। লোহিত কৃষ্ণ শুক্লাম, লোহিত শুক্ল এবং কৃষ্ণ সত্য, রজতম। বহ্বীঃ অনেক, প্রজা সন্তান অর্থাৎ কার্যসমূহ, সৃজমানান উৎপাদনকারিণী লোহিত শুক্ল কৃষ্ণাম রক্তবর্ণ শ্বেতবর্ণ কৃষ্ণবর্ণ বিশিষ্ট একাম আজাম, একটি ছাগল, স্ত্রী ছাগল, ছাগি। একো হি আজাহা, একটি পুরুষ ছাগল, জুষমানঃ সেবাপরায়ণ হয়ে, অনুশেতে ভোগ করে। অন্যঃ অপর কেন ছাগ, ভুক্তভোগাম কাউকে ভোগ করা সমাপ্ত হইয়াছে এরূপ, এনাম জাহাতি ত্যাগ করে। এখানে ত্যাগ ভোগের অদ্ভুত সমন্বয় এটা করেছেন। স্বামী গম্ভীরানন্দজির পদটিকা রয়েছে, কার্যবর্গের কার্যত্রয়ের গুণানুসারে কারণস্বরূপা প্রকৃতিকে ত্রিবর্ণা বলা হইয়াছে। ওই প্রকৃতি তেজ, জল, অন্ন স্বরূপা। ওই তিন বস্তুর বর্ণ লোহিত, শুক্ল এবং কৃষ্ণ। কারণ যেটা আছে প্রকৃতি, সেখান থেকে কার্য। আমরা সন্তান, প্রকৃতির সন্তান। যত প্রাণীবর্গ রয়েছে, পুরুষ নর নারী রয়েছে, গাছপালা, ছাগল, জন্তু, পোকা মাকড়, সব প্রকৃতি। ওটা কি ত্রিবর্ণা, তেজ, জল এবং অন্ন স্বরূপা। তেজ মানে অগ্নি, জল আর অন্ন। তিন বস্তুকে বলছে লোহিত লাল, শুক্ল শ্বেত সাদা, কৃষ্ণ কালো। তেজ জল অন্নের বর্ণ বিষয়ে ছান্দক উপনিষদে রয়েছে 6:4-1। রূপক ছলে এখানে প্রকৃতি আর জীবের সম্বন্ধ কথিত হইল। আজা জন্মরহিত অনাদি প্রকৃতি, শ্বেতাশ্বতর উপনিষদ 1:9। প্রথম অধ্যায়ে নবম মন্ত্রে আছে, সেটা আবার এখানে নিয়ে আসছেন। প্রথম অধ্যায় সেখানে আজাহ্যেকা
ভোক্তৃভোগ্যার্থযুক্তা বলেছেন, যেটা একই বস্তু এখানে বলছেন। অনাদি প্রকৃতি তিনি ভোক্তা, ভোগ এবং ভোগ্যবস্তু সম্পাদনে নিযুক্ত হইয়াছেন। এটা রূপক ছলে সৃষ্টির রহস্য এখানে বুঝিয়াছেন। প্রকৃতি ত্রিগুণাত্মিকা, আর প্রকৃতির সঙ্গে পুরুষের সংযোগ যখন ঘটে তখন সৃষ্টি শুরু হয়। যেমন পুরুষ প্রকৃতি ও ইহলোকে যেমন ওদের সংযোগে সন্তান উৎপাদন করে হয়, ঠিক সেরকম পুরুষ যখন সম্পূর্ণ আলাদা থাকেন তখন সৃষ্টি আর হয় না। তখন পুরুষ প্রকৃতি বিবেক, পুরুষ প্রকৃতি বিচ্ছেদ, এইটাই কিন্তু যোগের তাৎপর্য, উদ্দেশ্য। আমরা প্রকৃতির সঙ্গে যেভাবে জড়িয়ে আছি শরীর মন বুদ্ধি অবলম্বন করে, শরীর মন বুদ্ধিকে অবলম্বনকে ত্যাগ করে আমরা নিত্যশুদ্ধ মুক্ত স্বরূপে যদি অবস্থান করব, তখন আমরা কৈবল্য প্রাপ্তি, কেবলতা প্রাপ্ত করতে পারি। সেজন্য যোগসূত্রে একদম প্রথমেই বলেছেন, অথ যোগানুশাসনম যোগশ্চিত্তবৃত্তি নিরোধা। তখন কি হয়? তদা দ্রষ্টস্বরূপে অবস্থানম। চিত্তবৃত্তি নিরোধ করে একেবারে শান্ত হয়ে যায়, মনোনাশ যখন হবে তখন দ্রষ্টা স্বরূপে অবস্থান করেন, নিজের আসল স্বরূপে যেন উনি স্থির হয়ে থাকেন। এই কথাটা এখানে রূপক ছলে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।